আজকে আমরা বেরিয়েছি ভিক্ষা করতে। কথাটা শুনতে একটু তোমাদের কাছে কেমন লাগলেও তবে এটাই সত্যি। আমাদের ধর্মে মানে কেউ যদি মারা যায় কিংবা কেউ যদি মহাপ্রভুর ভোগ দেয়, তখন তার যতই অর্থ সম্পত্তি থাকুক না কেন, তাকে কয়েকবারই হলেও এরকম চাল ভিক্ষা করে আনতে হয়। না হলে সেই কাজ সম্পন্ন হয় না। আমার তো শাশুড়ি মা মারা গিয়েছে, তোমরা ভালো করেই জানো। তো আমার শাশুড়ি মার শ্রাদ্ধের কাজ আগামীকাল। তো সেই কাজের জন্য একটু চাল ভিক্ষা করতে বেরিয়েছি। আমরা এখানে রয়েছি ৩ জা আর ২ ননদ। আমরা কিন্তু মহাপ্রভুর ভোগও দিব, কিন্তু সেটা কয়েকদিন পরে। তোমরা তো আমার পেজের সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পারবে। তো দেখো কয়েক বাড়ি মিলে আমরা এই যে চাল উঠাচ্ছি, আর কি যে লজ্জা লাগছিল বিশ্বাস করো। কালকে যাইন। এইটা হলো আমাদের হেল্পিং হ্যান্ড, তাই না? আমাদের হচ্ছে এটা হলো হেল্পিং হ্যান্ড। আমাদের হচ্ছে ভারী কিছু বলা যাবে না, এই জন্য ও আমাদের হেল্প করছে। যান তুমি যান, পারা হবি না। জেন কয় বাড়ি হলো তোমার? কেবল দুটো, আরো একবারই বাকি। চলো অর্পণ, কি করছো? চুল নাই মাথায়, আবার ওরকম পিকি রাখছে নাকি? হ্যাঁ, এই একটুখানি চুল আছে নাকি পিছনে? আমরা না বাবা। তো কয়েকবারই ঘুরে ঘুরে আমরা অনেক চাল নিয়ে এই যে বাড়িতে চলে আসছি। আর বাড়িতে এসে দেখি বাড়িঘর একদম ল্যাপা পোচা হয়ে গিয়েছে। আমার মা আর হচ্ছে একটা মাওই মা ছিল, ওনারা দুইজন মিলে এই বাড়িঘরগুলো ল্যাপা পোছা করেছে। এখন শুধু উঠান ল্যাপাটা বাকি। তো উঠান ল্যাপা হলে আমরা স্নান টান করে নিয়েছি, আর এখন শুরু হয়েছে ঘাটপিণ্ডি। আর এই ঘাটপিণ্ডির মাধ্যমেই কিন্তু আজকে আমাদের যে অসৌচ ছিল সেটা মানে আর থাকবে না। ঠিক আছে, আগামীকাল হবে শ্রাদ্ধ। তো আমরা ঘাটের পাড়ে সেই যে সবাই মিলে দেখছিলাম। এইভাবেই সারাদিন প্রচুর ধোয়া মোছা দৌড়াদৌড়ির মাধ্যমে দিনটা কেটে গেল। আর এই যে রাতের বেলা আমরা জাউ রান্না করেছি, মানে এটা খাওয়ার নিয়ম আর কি। আতপ চাল দিয়ে তারই মধ্যে কিছু সবজি দিয়ে তেল ছাড়া আমরা জাউ রান্না করে খাচ্ছি। আর এটার মাধ্যমেই কিন্তু আমাদের আজকে থেকে হবিষ্য শেষ হয়ে যাবে।